সিঙ্গাপুরে ৩ দিনের ভ্রমণ শেষ করে আমরা এখন যাচ্ছি কুয়ালালামপুর, মালয়েশিয়ার কুয়ালালামপুরে। তবে হ্যাঁ বন্ধুরা, আপনি ঠিকই দেখছেন, আমরা যাচ্ছি বাই রোডে বাস যোগে এবং আলোচনা করব কিভাবে আমরা সিঙ্গাপুর থেকে মালয়েশিয়া আমরা বাই রোডে যাচ্ছি এবং মালয়েশিয়ার সিঙ্গাপুর থেকে মালয়েশিয়ার দুপাশের দৃশ্যগুলো আমরা দেখতে দেখতে যাব। বন্ধুরা আসসালামু আলাইকুম, আমি নাজমুল হাসান আবারও চলে আসলাম আমার নতুন আরেকটি ব্লগ নিয়ে। আজ আমরা দেখব কিভাবে সিঙ্গাপুর থেকে মালয়েশিয়া বাই রোডে যাওয়া যায়। সিঙ্গাপুর থেকে কেএল বা কুয়ালালামপুর যাওয়ার জন্য বাসের জন্য বেশ কয়েকটা পিক আপ এবং ড্রপ অফ পয়েন্ট রয়েছে, যেমন গোল্ডেন মাইল কমপ্লেক্স, সিটি প্লাজা, ল্যাভেন্ডার স্ট্রিট, উইডল্যান্ডস চেক পয়েন্ট এবং বিচ রোড। তাছাড়াও রয়েছে চায়না টাউন। বন্ধুরা, আমরা কিন্তু এখনো সিঙ্গাপুরে রয়েছি। তো সিঙ্গাপুর থেকে মালয়েশিয়া সিঙ্গাপুর বর্ডারটা পার হতে সিঙ্গাপুর থেকে সিঙ্গাপুর বর্ডার পর্যন্ত প্রায় ২০ থেকে ২৫ মিনিট সময় লাগে। আর সেই সিঙ্গাপুর বর্ডার থেকে মালয়েশিয়া বর্ডার যেতে আরো প্রায় ১০ মিনিট, এরপর মালয়েশিয়া এন্ট্রি করা যায়। বন্ধুরা, এই বাসগুলো সাধারণত টার্মিনাল থেকে বেরশেপাডু, সেলাতান বা টিবিএস এবং বেরজায়া টাইমস স্কয়ার এবং পাডু সেন্ট্রালে নামায়। তো আপনারা সিঙ্গাপুর থেকে বিচ রোডের গোল্ডেন মাইল টাওয়ার থেকে স্টার মার্ক এক্সপ্রেসে মালয়েশিয়ার বুর্জ টাইমস স্কয়ার পর্যন্ত যেতে পারবেন। এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তথ্য, এগুলি আপনারা জেনে রাখুন। গোল্ডেন মাইল টাওয়ার থেকে প্রতি ঘন্টায় মালয়েশিয়ার বিভিন্ন প্রান্তের বাসগুলো ছেড়ে যায় এবং আপনি আপনার যাত্রাপথ এবং খরচ আপনার পছন্দ মতো নির্বাচন করতে পারবেন। স্টারমার্ক এক্সপ্রেস বেশ জনপ্রিয় বাস সার্ভিস, যা বেশ আরামদায়ক এবং নির্ভরযোগ্য। আর গোল্ডেন মাইল টাওয়ারের নিচতলায় অবস্থিত কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করতে পারবেন। আপনারা দেখছেন খুব সুন্দর একটি আন্ডারপাস আমরা অতিক্রম করছি, তবে যেটা এখনো কিন্তু আমরা সিঙ্গাপুরে রয়েছি। আর কিছু তথ্য হচ্ছে, আপনি টিকিট সংগ্রহ করতে পারবেন easybook.com থেকে। easybook.com www.easybook.com আপনারা এখান থেকেও টিকিট সংগ্রহ করতে পারেন। বছর জুড়ে এখানে নানা রকম অফার চলে। তাছাড়া বাসের টিকিট সংগ্রহে ভালো ডিসকাউন্ট পাওয়া যায়। সিঙ্গাপুর থেকে মালয়েশিয়া যাওয়ার জন্য ইজিবুক থেকে টিকিট সংগ্রহ করতে আমাদের জনপ্রতি খরচ হয়েছে $26। তবে আপনি যদি যাওয়ার দিন সকালে টিকিট সংগ্রহ করেন তাহলে $15 পেতে পারেন, কারণ বাসের ৩ থেকে ৪টি সিট যদি খালি থাকে তাহলে টিকিটের দাম কমে যায়। বন্ধুরা, আমরা অলরেডি সিঙ্গাপুরের শেষ প্রান্তে, তার মানে হচ্ছে বর্ডারের ঠিক কাছে চলে এসেছি। আমরা কিন্তু অলরেডি বর্ডার পাস করেছি। আমরা রয়েছি দীর্ঘ এক সেতুর উপর। এই সেতুটা পাস করে মালয়েশিয়া প্রবেশ করব। অলরেডি আমরা সিঙ্গাপুরের বর্ডার পাস করে ফেলেছি। সিঙ্গাপুরের বর্ডারে আমরা যখন ইমিগ্রেশন করি তখন আমাদেরকে ছবি তোলার জন্য নিষেধ করা হয়েছে, তাই আমরা সেটার ফুটেজটা আমরা তুলে ধরতে পারিনি। আমরা ২ থেকে ৩ মিনিটের মধ্যে মালয়েশিয়ার বর্ডারে প্রবেশ করব। দুটি দেশ কার্যত কাছাকাছি প্রতিবেশী এবং জোহর বাহরু, সিঙ্গাপুর, কজওয়ে এবং কুয়াস দ্বিতীয় লিঙ্কের মাধ্যমে নিরবচ্ছিন্ন যোগাযোগের সুবিধার কারণে মালয়েশিয়ায় প্রবেশ দ্রুত এবং সুবিধাজনক। ভিউয়ার্স, আপনারা দেখছেন আমরা কিন্তু এখনো সিঙ্গাপুর এবং মালয়েশিয়ার বর্ডারের মাঝামাঝি রয়েছে। ভিউয়ার্স, মালয়েশিয়া ইমিগ্রেশন নিয়ে কিছু তথ্য আপনাদের জেনে রাখা ভালো। সিঙ্গাপুর ইমিগ্রেশন শেষ করে একটি দীর্ঘ সেতু আপনারা দেখেছেন পার হয়েছি। ১০ মিনিটেই মালয়েশিয়ার ইমিগ্রেশনে পৌঁছে যাবেন। তবে এখানে সকল ধরনের ব্যাগপত্র বাস থেকে নামিয়ে আপনাকে স্ক্যান করতে হবে। মালয়েশিয়ার ইমিগ্রেশন প্রক্রিয়াটি একটু বেশি সময় নিতে পারে অথবা সময় নেয়। বন্ধুরা, অলরেডি দেখছেন আমরা মালয়েশিয়া ল্যান্ডে আমরা প্রবেশ করেছি। এখানে আমাদেরকে মালয়েশিয়া ইমিগ্রেশনে কোনো রকম ছবি বা ভিডিও থেকে বিরত থাকতে বলেছে, তার ফলে কোনো রকম ফুটেজ আমরা নিতে পারিনি। মালয়েশিয়া ইমিগ্রেশনের প্রক্রিয়াটি একটু বেশি
সময় এবং ধৈর্য ধরে আপনাকে ইমিগ্রেশন শেষ করতে হবে। তবে খেয়াল রাখতে হবে সেখান দিয়ে যাতে আবার বাস না ছেড়ে দেয়, কারণ আমরা যখন জার্নি করি আমাদের সাথে 2-3 জন বাস মিস করেছে, তাদের ইমিগ্রেশন অনেক সময় লাগার কারণে। আমরা মালয়েশিয়া ল্যান্ডে রয়েছি। আমরা দুপাশের দৃশ্য দেখতে দেখতে পৌঁছে যাব আজ আমরা ঠিক KLCCর সামনে। ভিউয়ার্স, আপনি যখন সিঙ্গাপুর থেকে কুয়ালালামপুরে যাবেন তখন শুধুমাত্র বাস নয়, ট্রেনেও কিন্তু যেতে পারেন। এই ট্রেনের যাত্রাটাকে 3টা ভাগে ভাগ করা হয়েছে। প্রথম ধাপ হচ্ছে সিঙ্গাপুর থেকে জোহর বাহরু বা জেবি বলা হয়। দ্বিতীয় ধাপ জোহর বাহরু থেকে জেমাস, এবং শেষ ধাপ হচ্ছে জেমাস থেকে কুয়ালালামপুর বা KL। 3টা ভাগে ভাগ করে যেতে হবে। তবে আমরা যেটা দেখলাম, আমরা বাসটাকে আমরা প্রেফার দিয়েছি। আমরা দ্বিতল বিশিষ্ট বাসে আমরা জার্নি করছি এবং সহজেই আপনারা দেখছেন দ্বিতীয় তলার ফ্রন্ট সাইডে আমি সিট পেয়েছি, যার ফলে আমি খুব সুন্দরভাবে ভিডিও করতে সক্ষম হয়েছি। বন্ধুরা, যে রুটটাতে আমরা ভ্রমণ করছি সেই রুটটা কিন্তু খুবই জনপ্রিয় এবং সুবিধাজনক একটা রুট, যা বাসে প্রায় 5 থেকে 6 ঘন্টা লেগে যায় এবং প্রায় 354 কিলোমিটার। এই রুটটিতে প্রতিদিন 100টিরও বেশি বাস পরিষেবা রয়েছে, যা এটিকে সিঙ্গাপুর এবং মালয়েশিয়ার মধ্যে ভ্রমণের সবচাইতে সহজ এবং সাশ্রয়ী মূল্যের উপায়গুলোর মধ্যে একটি করে তুলেছে। আপনি কিন্তু সিঙ্গাপুর থেকে মালয়েশিয়ার ট্যাক্সিও নিয়ে যেতে পারবেন। সেটা কিভাবে? সেটা হচ্ছে বানসাট স্ট্রিট টার্মিনাল থেকে সিঙ্গাপুর থেকে মালয়েশিয়া পর্যন্ত আন্তঃসীমান্ত ট্যাক্সি পরিষেবায় ভাড়া প্রতি জন ট্যাক্সিতে $60 মানে $60 অথবা প্রতি যাত্রীর জন্য $15 নির্ধারিত। আর সিঙ্গাপুরের অন্যান্য স্থান থেকে পিক আপ বা অগ্রিম বুকিং এর জন্য যাত্রীরা লাইসেন্সপ্রাপ্ত সিঙ্গাপুর ট্যাক্সি অপারেটরদের মাধ্যমে চেক এবং বুকিং করতে পারেন। মালয়েশিয়া যাওয়ার পথে দুপাশের প্রাকৃতিক দৃশ্য আপনার মনকে বিমোহিত করবে। রাস্তার দুই পাশে বিশাল পাম বাগান এবং সবুজ প্রান্তরে চোখ পড়বে। মালয়েশিয়ার গ্রামীণ এলাকাগুলোতে দেখতে খুবই সুন্দর, যা আপনি যেতে যেতে তাও দেখতে পারবেন এবং যা আপনাকে আরামদায়ক অনুভূতি দেবে। এই যাত্রা 5 থেকে 6 ঘন্টা সময় নিতে পারে, তবে প্রাকৃতিক সৌন্দর্য এবং আরামদায়ক পরিবেশের জন্য সময়ের কোনো অভাব অনুভূত হবে না। বন্ধুরা, তাদেরকে দেখানোর চেষ্টা করছি দুপাশে চমৎকার দৃশ্য। এই ট্যুরটিতে আমরা ছিলাম মোট 4 জন। আপনারা দেখছেন বাসের মধ্যে আমি ছাড়া বাকি 3 জন। পিছনে আমার এক ভাই ঘুমোচ্ছে এবং সামনে আমার পাশে মোস্তাক ভাইও ঘুম। উনি সানগ্লাস পরে একটু ভাবে রয়েছে, মানে ভাব দেখাচ্ছে উনি ঘুমায় নাই, তবে কিন্তু চরম ঘুম, নাক ডাকার শব্দও কিন্তু পেয়েছি আমি। ভিউয়ার্স, মালয়েশিয়া সম্পর্কে যদি কিছু বলি তাহলে বলতে হবে দক্ষিণ পূর্ব এশিয়ার একটি দেশ এই মালয়েশিয়া। একটি ফেডারেল সাংবিধানিক রাজতন্ত্র। এটি 13টি রাজ্য এবং 3টি ফেডারেল অঞ্চল নিয়ে গঠিত, যা দক্ষিণ চীন সাগর দ্বারা 2টি অঞ্চলে বিভক্ত: উপদ্বীপীয় মালয়েশিয়া এবং বর্নিওর পূর্ব মালয়েশিয়া।
আমরা যাচ্ছি এবং পাশের সিনারিগুলি আপনাদের দেখানোর চেষ্টা করছি, চমৎকার দৃশ্যগুলো। এখানে উপদ্বীপীয় মালয়েশিয়া থাইল্যান্ডের সাথে একটি স্থল ও সামুদ্রিক সীমানা এবং সিঙ্গাপুর, ভিয়েতনাম এবং ইন্দোনেশিয়ার সাথে সামুদ্রিক সীমানা ভাগ করেছে। পূর্ব মালয়েশিয়া ব্রুনাই এবং ইন্দোনেশিয়ার সাথে স্থল ও সীমানা ভাগ করে। পাশাপাশি ফিলিপাইন এবং ভিয়েতনামের সাথে একটি সামুদ্রিক সীমানা ভাগ করেছে। কুয়ালালামপুর হলো জাতীয় রাজধানী, দেশের বৃহত্তর শহর এবং ফেডারেল সরকারের আইনসভা শাখার আসন। আমরা মালয়েশিয়ার রাজধানীতে চলে এসেছি। এখন দেখছেন আমরা এখানে টোল দিয়ে আমরা পাস করলাম, সামনে অনেক জ্যাম। মালয়েশিয়ায় নগর কেন্দ্র থেকে শুরু করে প্রাকৃতিক বিস্ময় পর্যন্ত বিভিন্ন ধরনের পর্যটন কেন্দ্র রয়েছে। জনপ্রিয় গন্তব্যগুলোর মধ্যে রয়েছে কুয়ালালামপুরের আইকনিক পেট্রোনাস টুইন টাওয়ার সহ পেনাং। পেনাংয়ের রাস্তার শিল্প ও খাবারের দৃশ্যর জন্য পরিচিত। এখানে রয়েছে ল্যাংকাউই, যেখানে রয়েছে সৈকত এবং বন্যপ্রাণী, রয়েছে মালাক্কা, ঐতিহাসিক স্থানসমূহের জন্য বিখ্যাত, এবং ক্যামেরুন হাইল্যান্ডস, যেখানে ঠান্ডা জলবায়ু এবং চা বাগানের জন্য বিখ্যাত। ভিউয়ার্স, আমরা যেতে যেতে আরো মজার কিছু নিয়ে আলোচনা করি, যেমন মালয়েশিয়ান খাবার। কিছু খাবার নিয়ে আলোচনা করি, খাবারের কিছু নাম আপনাদের জানাই। সেগুলো হচ্ছে নাসি লেমাক, লাক্সা, রুটি কানাই, হোক্কিয়েন মি, রেন্ডাং, চর কৌয়ে তেও, মি গোরেং, ইকান বকর, নাসি দাগাং, সাতয়, আপাম বলিক, কারিমি, নাসি কে রাবু, বক কুটতে, কলা পাতার ভাত, চর কুয়েতেও, মুর্তবাক, নাসি গোরেং, নাসি কান্দার, স্যান্ডল, কেতুপাত, ওয়াক ওয়াক, রোজাক এবং সম্বল। ভিউয়ার্স, খাবারের নামগুলো কেমন লাগলো? চমৎকার না নামগুলো? হয়তোবা আমি অনেকগুলো নাম পরিষ্কারভাবে বলতে পারিনি, ওই জন্য দুঃখিত। ভিউয়ার্স, মালয়েশিয়ার আরেকটি স্থানের নাম আমরা আপনাদেরকে জানিয়ে রাখি, সেটা হচ্ছে বুকিত বিন্তাং। এটি কেএল এর শীর্ষস্থানীয় বাণিজ্যিক এবং বিনোদন জেলাগুলোর মধ্যে একটি, যেখানে প্রতিটি রাস্তার পাশে বিস্তৃত মল, রেস্তোরাঁ, বার, হোটেল এবং ব্যাকপ্যাকার হোস্টেল রয়েছে। আপনি কেনাকাটা করতে চান, বুকিত বিন্তাং চলে যান। আমাদের দেশীয় সকল ধরনের সুস্বাদু খাবারগুলোর জন্যই সেই বুকিত বিন্তাং। বুকিত বিন্তাংয়ে আমাদের বাংলাদেশি ভাইয়েরাই বেশি থাকেন এবং সেখানে বাংলা হোটেলও পাবেন এবং খাবার তো দেশি খাবার আছেই। সো আপনি মালয়েশিয়ায় এসে আপনি কোনো রকম ঝামেলা পোহাতে যাচ্ছেন না, খাবারের ঝামেলা থাকার ঝামেলা, তাহলে সোজা বুকিত বিন্তাংয়ে চলে যান। আমরা রয়েছিলাম বুকিত বিন্তাং এর পাশেই। আমরা বাংলাদেশ থেকে আমরা হোটেল বুকিং করি এবং
সেখানে 2 রুমের একটি ফ্ল্যাট বাসা আমরা ভাড়া করি। তো আমরা চলে আসছি আমাদের গন্তব্যে। আমরা নামতে নামতে বিকেল হয়ে যায়। তো আমরা বাস থেকে নেমেই আমরা আমাদের রুমে প্রবেশ করি। এটা হচ্ছে আমাদের কিচেন। কিচেনে যাবতীয় যা আছে, ফ্রিজ থেকে শুরু করে সব কিছুই আছে এখানে। ওয়াশিং মেশিন, রান্নার জন্য চুলো, ওভেন থেকে শুরু করে পানির ফিল্টার, এটা হচ্ছে আমাদের লিভিং রুম। লিভিং রুম থেকে পুরো ফ্রন্ট সাইডটা এখানে দেখা যায়। এটা হচ্ছে একটা বেডরুম। এই বেডরুম থেকে পুরো ফুল ফ্রন্ট ভিউটা, সিটি ভিউটা দেখা যাচ্ছে। তো আর একটা বেডরুম আছে, সেটাতে চলে যায়। এই বেডরুমটা একটু অন্ধকার টাইপের, কিন্তু আসলে 2 বেড অ্যাপার্টমেন্ট।